আয়ামটি ইঁদুর ছানা। নম শ্রী বিষ্ণু নম অপবিত্র পবিত্র বা বিষ্ণু পরমং পরম সদা পশ্যন্তি। রান্না হচ্ছে, এখন গাছ থেকে তুলছি আর টপাটপ রান্না হচ্ছে। অনেক কটা বিন করা পেয়েছি, অনেক কটা। আর ধনে পাতাগুলো কি বড় হওয়া হয়ে খাবে। চলে এসো, কি রান্না হয়েছে বলো তো? ভাত খাবে আলুর দম দিয়ে? একটা ঠাকুর দেখেছো? তোমার বাড়ি ঠাকুরটা যেন জানি, অ্যানাস্থেশিয়াটা যন্ত্রণা করতো, আজকে একদম লম্বা স্রোত হয়ে যন্ত্রণা করছে। তোমার কোথায় কোথায় যন্ত্রণা করছে, কোন পার্টস করতো? আমি ঠিক 11-12 এই ঘরটাতে বসতাম, ওইদিকে লাইব্রেরি এই জিওগ্রাফি ল্যাব ছিল, আর 12-এ আমি জলটা নিয়ে যাবো না। পুষ্কৃতবায় বঙ্গপ্রভাস পুষ্কর আমি চমতালি পূর্ণানি নমঃ দুর্বে নচং নমঃ অশ্বাসন মন্ত্রষ্টং নমঃ। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আমাদের বাড়ি পুজো শুরু হয়ে গেছে, বাজে 4:10। হাতে করি দেবে বাবু, আমার হাতে করি দেবে। কি সমস্যা, আমরা তো উঠে গেছি, আমাদের নিয়ে কোনো চাপ নেই। শ্লোকের আর ঘুম ভাঙছে না, চান তো দূরের কথা, কিন্তু চান করিয়েই আমি দেবো। যেহেতু বছর হাতে করে দেবে, আমি চান করিয়ে নেবো। হাই, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। মঙ্গলং নমঃ ওম নমঃ বঙ্গতস্য সমাজভক্ত বলায় নমঃ বঙ্গতস্য সমাজভক্ত বলায় নমঃ বঙ্গতস্য সমাজভক্ত বলায় নমঃ গন্ধা পুষ্পময় ভক্ত বলায় নমঃ এতে গন্ধা পুষ্পময় ভক্ত বলায় নমঃ ওম ভূতা প্রেতা পিশাচাশ্চ জীবসন্ত। হাতে করি হচ্ছে, এবার থেকে লিখতে বসাবো, এবার থেকে প্রত্যেক দিন লিখতে বসাবো বাবা। এটা কি লিখলাম বলো তো? বলোটা কি বল, বলো। আয়ামটি কি কখন লিখে দাও? এবিসি। এবিসি লিখে দাও। আচ্ছা না দেখো, এইটা এ এ ফর এ ফর বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর বলো বলো। ডগ, বেদ, পাঁচের পঞ্চবান। আচ্ছা বাহ, হয়ে গেল। ওয়ান, তারপর বাবু বল, ওয়ানের পর বলো বলো, তুমি তো জানো। তারপরে থ্রি, তারপরে বল ফোর। বাহ, গুড বয়, গুড বয়, গুড বয়। দাঁড়াও, তোমার ওটাতে লিখি, দাঁড়াও। এটা তো আসল, এটাতে লিখে নিলাম। হ্যাঁ ঠিক আছে। এবার তো বেশি হ্যাঁ বাবা, না ধরো, তুমি পারবে তো? লেখো, আকার লেখো। তারপরে তারপরে নেত্র, মানে তিনটে নেত্র, চারি বেদ, পাঁচে পঞ্চবান। উল্টে পড়ছে। এবার ঠিক আছে, তোমার তিনজন একটু না দাও, এটা খুলনা, এটা খুলনা নাও, নাও নাও, নাও অত কত পড়েছো? ও বাবা, হাতে নম শ্রী বিষ্ণু নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতহ পিবা। বলো 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 বলো, গতহ পিবা
না 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 বলো বলো অবাহ্য সবাজ্য অভ্যন্তরণ অভ্যন্তর সূচি সূচি নম নম শ্রী মাধব শ্রী মাধব শ্রী মাধব বলো আচ্ছা আমি নিচে তুই নে 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 বলো শ্রী নম মাধব বলো নম চরাচর সারে বল উচ্চ যুগ শোভিত মুক্তার হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নম ভদ্রকাল্যই নম নিত্যং সরস্বত্যই নমো নমো নম বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যা স্থানেব্য এ বচ সচন্দন পুষ্পাঞ্জলি বিল্ল পত্র অঞ্জলি কাওই নম সরস্বত্যই শ্লোক 3:30টায় উঠেছে, পূজা দিয়েছে, হাতে করি হয়েছে, পুষ্পাঞ্জলি করেছে, ছোট্ট মুখে প্রথম দেবী বন্দনা। ওলে বাবা রে, আমার আদরের চোটে কাশি হয়ে গেল। ছোট্ট মুখে ঘড়িতে বাজে 9:30। ঠাকুরমশাই তো চলে গেল, তখন বাজে 5:05 ট্রেন ধরেছে উনি। তারপরে একটু ঘরদোর গুছিয়ে ফ্রেশ ট্রেশ কিছুই হয়নি, শুধু শাড়িটা চেঞ্জ করেছি, নাইটি পরেছি, ঘুম দিয়েছি। 7টা থেকে 9:10 সলিড ঘুমিয়ে নিয়েছি, নাহলে না শরীর চলছে না যে কাজ করবো। আজকের খিচুড়ি আছে, কুটো চচ্চড়ি আছে, শীতল আছে, সারাদিন ব্যাক টু ব্যাক কাজ, তো শরীর আর চলছিল না, তাই এখন একটু রেস্ট নিয়ে নিলাম। এবার নিচে যাবো, এবার রান্নার জোগাড় করবো, যুদ্ধের সাথে রান্না। চলো এবার নিচে টিচে যাই, তারপর ব্লগ করছি। আমাদের যতবার রান্না হচ্ছে এখন গাছ থেকে তুলছি আর টপটাও রান্না হচ্ছে। এখন কটা? 11টা। খিচুড়ি হয়ে গেছে। এটা কি হচ্ছে দেখি, একটু সরাও। হ্যাঁ, কালার সুন্দর এসছে। এবার হয়েছে, নামিয়ে দেবে? ও আমার টেস্ট করতে হবে। দেখি কি হচ্ছে। বাঁধাকপি, কালারটা যা এনেছো। নুন দেন, আমার টেস্ট করতে দিয়েছো। ওর ওপর শুধু নুনই ছিল, খুন্তিতে নুন আমার টেস্ট করতে দিচ্ছ। এগুলো কি সকালের আইটেম? না না, এটা কালকে সকালে খাবে, কালকে সব মিলেমিশে দেবো না। আলুর দম থেকে গন্ধ বেরোচ্ছে না, বাঁধাকপি থেকে গন্ধ বেরোচ্ছে, ঠিক বুঝতে পারছি না। চোখে কি অবস্থা! আমি সেই সকালে 3:30 কাজল করেছি, ক্রিম হয়ে গেছি, সেই থেকে আছে গিয়ে ফ্রেশ হবো। লাঞ্চ মেনু খিচুড়ি, বাঁধাকপি, পাঁপড়, বোম্বাই লঙ্কার বড়া আর বেগুনি। শুধু চাটনিটা মিসিং, চাটনি হলে হয়ে যেত। আশা করবো এইটুকু বুঝতে পারছো আমার চোখ মুখ দেখে যে আমি ঠিক কতটা টায়ার্ড। কিন্তু শীতলের জোগাড় করতে হচ্ছে, কারণ অলরেডি 4টে বাজে। 5টার সময় মা সন্ধে দেবে, তার আগে শীতল করতে হবে। বাগান টাগান করার কি সুবিধা দেখো, ঠাকুরের জন্য পুরে শীতলের খাবার করছি। তা ভাজাভুজি আমাদের 4 রকম হয়েছে, 1 রকম কম পড়েছে। গাছের বিন কড়াই তুলতে এসছি, এই যে আমাদের গাছের বিন কড়াই গো। অনেক কটা বিন কড়াই পেয়েছি, অনেক কটা। আর ধনে পাতাগুলো কি বড় হওয়া হচ্ছে,
একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, সাতটা। যাক, কালকের বাইক বাজে আনছিল। কি ভাজা হলো? শিম, বিন কড়াই, ফুলকপি, আলু, বেগুন, বাকি লুচি হয়ে গেছে। আমাদের বাড়ির লুচি হলেই আজকের মতো দা এন্ড। জানি না মুখ দেখে বুঝতে পারছো কি না, সরস্বতী পুজো বিয়ের আগে কি বিয়ের পরে কি কখনোই আমি আনন্দ করতে পারতাম না। ক্লাস 8 থেকে, বিয়ের আগে ক্লাস 8 থেকে যত বছর বিয়ে হয়নি তত বছর ওই বাড়িতে তুলেছি। সরস্বতী পুজো, তার একটা জোগাড়, সন্ধ্যের শীতলের জোগাড়, প্লাস গোটা চচ্চড়ি। আজকেও সেম তাই। সেই 3:30 সময় মুখে একটা পন্সের ক্রিম মেখেছি, চোখে কাজল পড়েছি, সেটুকু পর্যন্ত ধোবো আমার, আর শরীর চলছে না। 4:30 বাজে, বিকেল 4:30, আর পারছি না। ডেড টায়ার্ড, মানে শরীর আর সামনাটুকু পুশ করতে পারছি না যে কি মুখ ধোবো, এত কষ্ট হচ্ছে। গোটা সরস্বতী আমি নাইটি পরেই কাটিয়ে দিলাম। সে যাই হোক গে, যাক 15-20 মিনিট বা আধ ঘন্টা একটু শোবো। আজকে ব্লগটা পরে আমি সেই ভোরে না ঘুমিয়ে রেডি করলাম, সে ব্লগ পোস্ট করতেই ভুলে গেছি, মানে টোটালি ভুলে গেছি। এখন ব্লগটা রেডি করা, জাস্ট পাবলিশ করব, শোবো, তারপরে একটু ঠাকুর দেখতে যাব। ঠাকুর দেখতে না, গোটা চচ্চড়ি হয়েছে সেটা মাকে দিতে যাব, আর মারটা আমি নিয়ে আসতে যাব। মানে আমি প্রত্যেক বছরে তাইই করি। আমার বাড়িতে যা রান্না হয় আমি চেষ্টা করি গিয়ে দিয়ে আসা, আর মার থেকে আবার নিয়ে আসা, এটাই করি। এটাও সেম, এবছরও তাই করব। একটু শোবো, আর পারছি না। 11:10 পর্যন্ত ঘুমিয়ে কি করে আবার একটা বাচ্চা এত ঘুমাতে পারে? এই একটা ঘুমের অবস্থা দেখো, ভিজে। ওটো খাবে, চলে এসো। কি রান্না হয়েছে বলো তো? ভাত খাবে আলুর দম দিয়ে? ঘুমিয়ে পড়লো দুধ খেয়ে, পুজো টুজো দেওয়ার পর 5:30টার দিকে উঠলো, 11টায়। তারপরে খিচুড়ি খেয়েছে, আর কিচ্ছু খায়নি। মানে সারাদিন ওর পেটে আজকে ভাত পড়েনি। আর যদিও ভাত তোমাদের সবে হলো, মানে যেটা আর কি পান্তা হবে, সেই ভাতই শ্লোক খাচ্ছে। ফ্রেশ হবো, রেডি হবো, ঠাকুর দেখতে যাবো। মানে আমাদের কতটা, মানে কি বলবো, উদ্যম ভাবো শরীরের মধ্যে বা মনের মধ্যে, ঠাকুর দেখতে যাবো এখনও বলছি। আজকে একটা নতুন জামা পরেছি, মানে বহু যুগ পর মানে নতুন ভাঙলাম। আমার মা, মানে শাশুড়ি মা বলে সরস্বতী পূজায় সব কিছু নতুন করতে হয় বা নতুন পরতে হয়। তা মা শাড়ি পরেছে নতুন, শ্লোক নতুন পাঞ্জাবি পরেছে। আমার কোনো নতুন হলুদ শাড়ি বা কিছু নেই হলুদ জাতীয়, তাই একটা নতুন চুড়িদার পরেছে, যেটা আমাকে আমার ভাই এবছর ভাইফোঁটায় দিয়েছে। যদি আমি এবছর ভাইফোঁটা করতে পারিনি, একটু অসুখ ছিল বাড়িতে, তো এই টু পিসটা আমাকে আমার ভাই দিয়েছে ভাইফোঁটায়, সেটাই পরেছি। ঠাকুর দেখতে যাচ্ছি, বাড়িতে শীতল দেওয়া হয়ে গেছে। সংসারী মানুষ হয়ে যাওয়ার পর না এটাই রিয়েলাইজ করছি, সব কাজ ছেড়ে ঠাকুর দেখতে গেলে রিল্যাক্সে থাকা যায়, টেনশন ফ্রি থাকা যায়, যে আমাকে আর এসে কোনো খাটনি বা এসে কোনো কাজ করতে হবে না, সব অল ডান। শুধু ঘুরতে গেলেই চলো বেরোই। তুমি আবার নতুন ড্রেস পরে নিয়েছো? তুই আবার কি হাতে করে দিবি? বাবা, লোকে একবার দিতে পারে না, তুই কবার দিতে চাস? এখন বুঝছো না, কদিন পরে বুঝবে পড়াশোনার কি চাপ। হাই স্কুল, উচ্চ মাধ্যমিক। চলো এখানকার ঠাকুরটা দেখি। চলো। শ্লোক, একটা ঠাকুর দেখেছো? তোমার বাড়ি ঠাকুর উঠেছে না জানি তো। যাবো এখানকার মধ্যে সব থেকে বড় ঠাকুর, বলছে তো বড়, আমি তো দেখিনি চোখে। বাবা বাবা, চ চ চ, এই দেখ বানর। এ বউ, বানর দেখেছো? চলো। ওই দেখো আর একটা বানর। নমো নমো করেছো। এখানে শুধু শিম্পাঞ্জি আর বানর ভর্তি না বাবা। এটা আমার স্কুল ছিল, আমার 11-12 স্কুল। শ্লোকের বাবার 5 থেকে 10 পর্যন্ত, 12 পর্যন্ত স্কুল। আর তারা দুজন আগে গেছে। স্কুলের আলাদা ইমোশন। কত দিন এখানে কাটিয়েছি, কত বছর পর এলাম। আমি ঠিক 11-12 এই ঘরটাতে বসতাম, ওইদিকে লাইব্রেরি, এই জিওগ্রাফি ল্যাব ছিল, আর 12-এ আমি এই ঘরটাতে বসতাম। কত পাল্টে গেছে সব কিছু। বাড়ি যাচ্ছি, বাড়ি গেলে তো আমাকে মেলার ওপর দিয়েই যেতে হবে। আরও একবার মেলা গাড়ি করে ঘোরা হবে। এবছর মনে হয় না আমার আর হেঁটে মেলা ঘোরা হবে।
ঠাকুরকে এখনও শয়ন দেওয়া হয়নি, মা এসে শয়ন দেবে। ততক্ষণ ঠাকুরকে জন্য টাটা, গুড নাইট, আবার কাল দেখা হবে। বাড়িতে গেছি, বাবা মার সঙ্গে দেখা করেছি, বাড়ি চলে এসেছি, খেয়েছি, ফ্রেশ হয়েছি, স্কিন কেয়ার করাও হয়ে গিয়েছে, এবারে শোবো। পিঠের ঠিক এই ঘাট থেকে পুরো যেখানে অ্যানাস্থেশিয়া মেরেছে, শুধু অ্যানাস্থেশিয়াটা যন্ত্রণা করতো, আজকের একদম লম্বা স্রোত হয়ে যন্ত্রণা করছে। তোমার কোথায় কোথায় যন্ত্রণা করছে, কোন পার্টস পত্র? আমার A to Z অল পার্টস যেন মনে হচ্ছে জং ধরে গেছে। একটা লম্বা 12-14 ঘন্টার ঘুম দিয়ে যদি শরীরটা সুস্থ হয়, অথচ 6টা বাজলেই ঘুম ভেঙে যাবে। তোর কোনো সমস্যা আছে? সমস্যা নেই? তুমি কিছু বলছিলে, কিছু বলবে? লোকের বাবা সব সময় সত্যি আমার থেকে অনেক স্ট্রং, সব রান্না বান্না এত সামলায়, তাও তুই হিপ্পো? তুমি রাইনো হিপ্পো? তুমি জলো? তুই কথা কম বল, ঘুমো। আজকের দিনটা ভালো মন্দ মিশিয়ে যাওয়ার থেকে বেশি কষ্টেতে গেল। এটা আমার জীবনে প্রত্যেকটা বছরই হয়, বিয়ের আগেও সেম। এত খাটাখাটনি থাকতো, প্রচুর কাজ থাকে। একটা পুজো করা বাড়িতে ছেলে মানুষই কথা নয়, তাও মানে এ বাড়ির মা, শ্লোকের বাবা প্রচুর সাপোর্টিভ। বাপের বাড়ির কথা বাদ দাও, সেখানে নামেই হয়তো কোথাও ঘুরতে যেতাম না, কিন্তু টুকটাক অল্প করেও কাজ করতে হতো, একেবারে শুয়ে বসে থাকতে পারতাম না। হ্যাঁ, এখানে একটু কাজটা বেশি, যেহেতু বাড়িটা আমার, সংসারটা আমার, কাজগুলো তো আমাকে সারতেই হবে। তবে আমরা এই অনেক বছর পর সরস্বতী পূজায় সন্ধ্যেবেলায়ও ঘুরতে গেলাম না? আমরা সরস্বতী পূজায় মানে কবে বেরিয়েছি লাস্ট মনেই পড়ে না। বিয়ের পর বেরিয়েছিলাম, বিয়ে হওয়ার পর থেকেই প্রথম বেরোলাম না? হ্যাঁ, যে বছর বিয়ে হয় আমরা ঠিক সেই বছরই সরস্বতী পূজা ঘুরতে গেছিলাম। আর এই 4 বছর পর, মানে 5 বছরের মাথায় আমরা আবার ঘুরতে গেলাম। ও মানে ও যবে থেকে হয়েছে তবে, মানে আশা থেকে এই প্রথম আমরা ঘুরতে গেলাম। এই তুই ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে কে শিখিয়েছে এরকম ঘুমাতে? চলো টাটা। হাতে মশারি নিয়ে ব্লগ শেষ করছি। তাহলে ভাবো ঠিক কতটা চাপে আছি, চাপে নয় কতটা কষ্টে আছি। আজ এই ব্লগটা এখানেই শেষ করলাম। নাইট বল, গুড নাইট বল, গুড নাইট বল, টাটা। মানে আমার এখন ব্লগ শুরু করলেও স্লো, ব্লগ শেষ করতে গেলেও স্লো।